নমস্কার বন্ধুরা, ডিজিটাল বাংলার আরও একটি নতুন পর্বে তোমাদের স্বাগত। আজ কথা বলবো পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন নিয়ে। ইতিমধ্যেই আপনারা বিভিন্ন নিউজ চ্যানেল এবং সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে পশ্চিমবঙ্গে কিন্তু শুরু হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, যেটি কিন্তু 2025 সালে আগস্ট মাসের দিকে কিন্তু শুরু হবে, এমনটাই কিন্তু ঘোষণা করেছেন ইলেকশন কমিশনার। তাই আজকের ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব এসআইআর কি, এটি কিভাবে আমাদের পশ্চিমবঙ্গে ইমপ্লিমেন্ট হবে এবং কমপ্লিট হবে পুরো প্রক্রিয়াটি। এর জন্য আমাদের কী করতে হবে, কী ডকুমেন্টস আমাদের কাছে রাখতে হবে এবং প্রক্রিয়াটি অফলাইন না অনলাইন হবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা থাকছে ভিডিওটিতে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বটনটিকে অন করে রাখবেন পরবর্তী এই ধরনের নোটিফিকেশন পাওয়ার জন্য। এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন একটি সংশোধনী প্রক্রিয়া। এটি একটি স্পেশাল সংশোধনী প্রক্রিয়া। এই প্রক্রিয়াটি কিন্তু 20 বা 25 বছর পর ইলেকশন দপ্তর কিন্তু করে থাকেন, ইলেকশন কমিশনার এটি করে থাকেন। এর আগেও আমাদের পশ্চিমবঙ্গে এই জিনিস কিন্তু হয়েছে অনেকবার, এবং লাস্ট যে হয়েছে 2002 সালে 1-2 সালে কিন্তু এটি হয়েছে। রিসেন্টলি বিহারে কিন্তু এই কাজটি প্রায় শেষের দিকে, এবং এটি বিহারে শেষ হওয়ার পরেই কিন্তু পশ্চিমবঙ্গে শুরু হবে। এবার এই প্রক্রিয়াটি কিভাবে হবে এই বিষয়ে ইলেকশন কমিশনার কিন্তু এআরও এবং বিএলও ব্লক লেভেল ইলেকশন অফিসার যাদের রয়েছে তাদের কিন্তু অলরেডি বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। এবার আমাদের যেটা করণীয়, পশ্চিমবঙ্গ ইলেকশন দপ্তর কিন্তু এই বিষয়ে কাজ কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে, এবং 2002 সালের যে ভোটার তালিকা সেটি কিন্তু ওয়েবসাইটে পাবলিশ কিন্তু শুরু হয়ে গেছে। এবার সেটি কিভাবে আপনারা ডাউনলোড করবেন সেটি কিন্তু আমি ভিডিওর শেষে দেখিয়ে দিচ্ছি, এবং সেই তালিকায় কিন্তু বেশ একটি ডকুমেন্টস হিসাবে কিন্তু নেওয়া হচ্ছে। এছাড়াও এই প্রক্রিয়ায় ইলেকশন দপ্তর থেকে বাড়ি বাড়ি গিয়ে 2টি করে ফর্ম দেওয়া হবে। সেই ফর্মটি ফিল আপ করে এবং যাদের 2002 সালের ভোটার তালিকার নাম রয়েছে তাদেরকে কিন্তু যে পেজে আপনাদের নামটি রয়েছে সেই পেজটি কিন্তু প্রিন্ট করে এই ফর্মের সঙ্গে জমা দিতে হবে। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ তারিখ যেগুলি আপনাদের জেনে রাখা দরকার সেগুলি হলো, যাদের জন্ম 1/7/1987 আগে তাদের ক্ষেত্রে কী কী ডকুমেন্টস দিতে হবে সেই বিষয়টি প্রথমে বলে রাখি। তাদের ক্ষেত্রে উপরোক্ত যে 11টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেগুলির মধ্যে একটি ডকুমেন্টস, অথবা যদি তাদের নাম 2002 সালের সেই ভোটার তালিকায় থাকে যে পেজে রয়েছে সেই পেজের জেরক্স দিলেই কিন্তু হয়ে যাবে, যাদের জন্ম 1/7/1987 আগে। এবার কথা হলো, যাদের জন্ম 1/7/1987 থেকে 1/1/2002 এর মধ্যে, তাদের নাম কিন্তু যেই 2002 সালের যে তালিকা সেই তালিকায় পাবেন না। তাদের ক্ষেত্রে কিন্তু উপরোক্ত যে তালিকা 11টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেখান থেকে যে কোনো একটি ডকুমেন্টস, এবং তার সঙ্গে তার বাবা অথবা মায়ের যে কোনো একজনের 2002 সালের যে তালিকায় তাদের বাবা মার নাম ছিল সেই পেজটির জেরক্স কিন্তু তার সঙ্গে দিতে হবে। এরপর বলি, যাদের জন্ম 1/1/2002 সালের পরে তাদের ক্ষেত্রে কী কী ডকুমেন্টস দিতে হবে। তাদের ক্ষেত্রে ওই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাদের দিতে হবে। তার সঙ্গে দিতে হবে কি, তার সঙ্গে দিতে হবে আপনাদের বাবা এবং মার দুজনেরই যে 2002 সালে যে এসআইআর হয়েছিল, যেটি কিন্তু পশ্চিমবঙ্গ ইলেকশন দপ্তর তাদের ওয়েবসাইটে পাবলিশ করছে, সেটি কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। সেটি পেছনে আমরা দেখিয়ে দিচ্ছি। সেই পাতায় যে পাতায় রয়েছে সেই ইলেকট্রাল রোলে সেটার কিন্তু জেরক্স দিতে হবে বাবা মা দুজনেরই। তাহলে কী কী ডকুমেন্টস লাগবে সেই বিষয়টি কিন্তু আপনাদের সঠিকভাবে বুঝিয়ে দিলাম। এবার আপনাদের এই 11টি ডকুমেন্টসের লিস্টটি কী কী রয়েছে সেটি একবার দেখিয়ে দিচ্ছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে 11টি ডকুমেন্টসের লিস্ট উপরে তুলে ধরা হয়েছে। এই 11টি লিস্টের মধ্যে যে কোনো একটি কিন্তু আপনাদের সঙ্গে দিতে হবে। আর অথবা যদি কারো জন্ম 1/7/1987 আগে হয় তাদের ক্ষেত্রে কিন্তু শুধু ভোটার যে ভেরিফিকেশন রোলটা রয়েছে তার ওই জেরক্সের পাতাটা দিলেই কিন্তু হবে। এটি ছিল সেই 11টি ডকুমেন্টের তালিকা। আপনারা কিন্তু ভিডিওটি পজ করে আপনারা এই তালিকাটি লিখে নিতে পারেন বা স্ক্রিনশট নিতে পারেন, যেটি কিন্তু আপনাদের পরবর্তী যে প্রক্রিয়াটি শুরু হবে সেখানে কিন্তু প্রয়োজন হবে। এবার দেখিয়ে দেবো আপনাদের যে কিভাবে যে পশ্চিমবঙ্গের ইলেকশন যে ওয়েবসাইট রয়েছে, ইলেকশন ওয়েবসাইট থেকে আপনারা 2002 সালের যে ভোটার তালিকাটি সেটি কিন্তু অলরেডি পাবলিশ হওয়া শুরু হয়ে গেছে। সেটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন, এর জন্য প্রথমে আপনাদের গুগলে গিয়ে সার্চ করতে হবে ceo.westbengal.nic.in। তাহলে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। দেখতে পাচ্ছেন চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল বলে যে ওয়েবসাইটটি সেটি চলে এসছে, এবং এই যে ড্যাশবোর্ডটিতে আসার পর ওয়েবসাইটটি নিচ বরাবর দেখবেন ইলেকট্রাল রোল অফ এসআইআর 2002 রিমেনিং এসি উইল বি আপলোডেড সুন যে লেখাটি রয়েছে
যেটি কিন্তু রেড বক্সের মধ্যে কিন্তু আমি সার্কেল করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এই অপশানটিতে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। এই অপশানটিতে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু আরও একটি নতুন পেজ আসবে। এই পেজে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট ওয়াইজ নাম কিন্তু চলে এসেছে, ইলেকট্রাল রোল 2002 কিন্তু লেখা রয়েছে। এরপর আপনাদের যে ডিস্ট্রিক্ট সেটি সিলেক্ট করবেন, তাহলে কিন্তু আপনাদের যে অ্যাসেম্বলি ওয়াইজ নেম সেটি কিন্তু শো হবে। এরপর অ্যাসেম্বলি ওয়াইজ নাম থেকে আপনাদের যে অ্যাসেম্বলিতে আপনি ভোট দান করেন বা ভোটার, সেখান থেকে কিন্তু আপনার অ্যাসেম্বলিটি সিলেক্ট করে নেবেন, তাহলে আপনাদের পোলিং স্টেশনের নামগুলি সামনে চলে আসবে। এরপর আপনি যেই পুলিশ স্টেশনের ভোটার, তার ডান দিক বরাবর ফাইনাল রোল যে লেখা রয়েছে সেটিতে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের তালিকাটি সামনে চলে আসবে। এবং এই তালিকায় আপনি কিন্তু খুঁজে খুঁজে দেখে নিতে পারেন যে আপনার নামটি কোন পেজে রয়েছে এবং কত নম্বর পেজে। সেই পেজটি কিন্তু প্রিন্ট করে বা আপনি জেরক্স করে রেখে দিতে পারেন। এটি কিন্তু যাদের 1987 আগে জন্ম, 1/7/1987 আগে, তাদের কিন্তু মেন ডকুমেন্টস। তাদের ক্ষেত্রে কিন্তু আর কোনো ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন নেই। এবং আপনাদের ছেলের ক্ষেত্রে, মেয়ের ক্ষেত্রে কিন্তু এই ডকুমেন্টসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি কিন্তু আপনাদের লাগবে। এটি ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভোটার তালিকা সংশোধন নিয়ে বা এসআইআর নিয়ে। এই রিলেটেড পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।